হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদের প্রবচন শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা, প্রথম অধ্যায়, পঞ্চম পয়ার বা পঞ্চম শ্লোক, যেটি মায়াপুরে 1975 সালের 29শে মার্চ শ্রীল প্রভুপাদ দিয়েছিলেন। তার বঙ্গানুবাদ আমরা আজ শুনব। राधा कृष्ण प्रणय विगति आह्लादिनी शक्ति रश्मा एकात्मना बपि भुवि पुरा देह भेदं गतो चैतन्यार्थं प्रकटमधुना तद्वयं चैकमाप्तम् राधा भावदुतिषु गलितं नौमि कृष्ण स्वरूपम्। So another feature of Sri Chaitanya Mahaprabhu is described here by the author Kaviraj Goswami. তাই এখানে আহ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি শ্রী চৈতন্য চরিতামৃতের রচয়িতা, তিনি চৈতন্য মহাপ্রভুর আরেকটি বিশেষ দিক সেটি এখানে বর্ণনা করছেন। Beginning, he has been described as the ultimate absolute truth, Sadaisajya Purna, the Bhagavan. শুরুতে প্রথমে শ্লোকে সেখানে তিনি বর্ণনা করেছেন ষড়ৈশ্বর্যপূর্ণ ইহজ ভগবান, অর্থাৎ শ্রীকৃষ্ণ, তাকে চৈতন্য মহাপ্রভুকে পরমেশ্বর ভগবান রূপে সেখানে বলা হয়েছে। The absolute truth realized in three phases. পরম তত্ত্বকে তিনটি ভাবে জানা যায়। The ultimate phase is Bhagavan. এবং তার সর্বোচ্চ যে উপলব্ধি সেটি হচ্ছে ভগবান। Sadaisajya Purna. Bhagavan means full of six opulences. এবং সেটি হচ্ছে ভগবান, যিনি হচ্ছেন ষড়ৈশ্বর্যপূর্ণ। Not as nowadays there are so many Bhagavans. There are এখনকার মতন নয়, যেমন সকলেই বলছে আমি ভগবান। no Aishwarya. But Bhagavan means Sadaisajya full. যেমন এখন অনেকেই বলছে আমি ভগবান, কিন্তু কোনো ঐশ্বর্য নেই। কিন্তু ভগবান কথার অর্থ হচ্ছে যিনি ষড়ৈশ্বর্যপূর্ণ। Full opulence, six kinds of opulence. 6 প্রকার ঐশ্বর্য যার মধ্যে পূর্ণ মাত্রায় বিরাজমান, তিনি হচ্ছেন ভগবান। Then that Bhagavan, Supreme Personality of Godhead, has descended as incarnation, Sri Chaitanya Mahaprabhu, just to bestow the topmost uh, understanding of loving affair with Krishna. সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন চৈতন্য মহাপ্রভু রূপে, এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেই সর্বোচ্চ ব্রজ প্রেম, সেই প্রেম প্রদান করার জন্য। Samarpayatum unnata ujjala rasa sabhakti siyam. সেই জন্য বলা হচ্ছে সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। In the bhakti platform, there are different stages. ভক্তির বিভিন্ন স্তর রয়েছে। Spiritually, there is no difference. সেগুলোর মধ্যে পারমার্থিকভাবে কোনো তফাৎ নেই। One in Dasaras and one in Madhurya. There is no difference. কেউ দাস্যরসের ভক্ত, কেউ মাধুর্য রসের ভক্ত, কিন্তু তার মধ্যে কোনো পার্থক্য নেই। But a devotee likes to serve the Supreme Lord according to his inclination. কিন্তু আহ ভক্ত ভগবানকে তার নিজস্ব যে মনোভাব, সেই মনোভাবে তার যে, যেদিকে তার, যেটা তার ভালো লাগে সেইভাবে সে ভগবানকে ভালোবাসতে চায়।
Some wants to love him in Shantaras, some wants to love him in Dasaras. Uh, কেউ তাকে আহ শান্ত রসে ভালোবাসে, কেউ তাকে দাস্য রসে ভালোবাসে। some are in friendly, then paternal love, then conjugal love. কেউ তাকে সখ্য রসে ভালোবাসে, কেউ বাৎসল্য ভাবে, বা কেউ প্রেমিক রূপে। So there is no difference between these different phases of loving affair. তো এই যে রস, পাঁচটি রস, এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। But great devotees and learned scholars, they have given their decision that the loving affairs with Krishna in the conjugal platform uh, between husband and wife, or above that uh, between lover and beloved. কিন্তু যারা পণ্ডিত, যারা উন্নত মহান মহাভাগবত ভক্ত, তারা তাদের আহ, সিদ্ধান্ত দিয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণের এই যে মাধুর্য রস, অর্থাৎ পতি পত্নী বা প্রেমিক প্রেমিকা রূপে যে প্রেম সম্বন্ধ, সেইটি সর্বোচ্চ। That is very much prominent in the Western countries. Friend, boyfriend, girlfriend. এখন আহ, এই যে প্রেমিক প্রেমিকার যে ধারণা, এইটি পাশ্চাত্য দেশে খুবই স্পষ্ট। এখানে বন্ধু এবং তার বান্ধবী, তাদের মধ্যে যে সম্পর্ক। In the spiritual world, that platform of remaining as friend without marriage, that is considered as the highest. চিন্ময় জগতে এই পরকীয়া যে রস, অর্থাৎ আহ বন্ধুরূপে তার সঙ্গে, তার বিবাহ সম্বন্ধ রহিত ভাবে বন্ধুরূপে ভগবানের সঙ্গে যে সম্পর্ক, প্রেমিকা রূপে যে সম্পর্ক, সেইটি সর্বোচ্চ। And whatever we see here, a perverted reflection of that loving affairs. আর এই জড়জগতে আমরা যেটা দেখি, এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে সম্পর্ক, সেটা সেই চিন্ময় প্রেমের বিকৃত প্রতিফলন। Just like perverted reflection, it is described in the Bhagavad Gita, Urdhvamulam adhoshakha, asattam prahumabhaya. এখন এই যে বিকৃত প্রতিফলনের কথা, সেটি ভগবদ গীতায় সেখানে বলা হয়েছে ঊর্ধ্বমূলম অধঃশাখা অশ্বত্থম প্রাহুরভ্যয়ম। This material world has been described as having its root up, Urdhvamulam adhoshakha, and the branches down. এই জড়জগৎকে সেখানে বলা হয়েছে ঊর্ধ্বমূলম অধঃশাখা, অর্থাৎ যে বটবৃক্ষের মূল ঊর্ধ্বে রয়েছে এবং তার শাখাগুলো নিম্নমুখী। We have several times explained this, Urdhvamulam adhoshakha. আমি অনেকবার এই বিষয়টি আগে আলোচনা করেছি, ঊর্ধ্বমূলম অধঃশাখা। In the material world, this is a shadow. And জড়জগৎ হচ্ছে সেই চিন্ময় জগতের প্রতিবিম্ব স্বরূপ। this shadow, how the moolam or the root can be upward. যদি এটা প্রতিবিম্ব না হতো, তাহলে শাখাটা কি করে এই মূলটা কি করে উপরে আর শাখাগুলো কি করে নিচে হতো? We have got experience, a tree on the bank of a river. এই বিষয়ে আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমাদের অভিজ্ঞতা আছে, যে আমরা নদীর তীরে একটা গাছকে যখন দেখি,
The tree is reflected, adosha, and the root up, সেখানে আমরা দেখতে পাই নদীতে যে প্রতিবিম্ব, তার শাখাগুলো নিচের দিকে এবং মূল ঊর্ধ্বে। shadow. So this is shadow. তো এই জড়জগৎ হচ্ছে প্রতিবিম্ব। Real thing is in the spiritual world. প্রকৃত বস্তু চিন্ময় জগতে রয়েছে। Therefore it is called adosha. সেই জন্য এখানে বলা হচ্ছে অধো শাখা, অর্থাৎ যার শাখা নিম্নমুখী। And shakha in the spiritual world, the topmost part is this conjugal love. চিন্ময় জগতে এই এই যে মাধুর্য প্রেম, সেটি হচ্ছে সর্বোচ্চ। And here, the same thing when pervertedly reflected, it is the lowest above. আর এই জড়জগতে যখন তার প্রতিবিম্ব প্রতিবিম্বিত হয়, তখন সেই প্রতিবিম্বে, তখন সেটি হচ্ছে সব থেকে নিম্ন, সব থেকে নিকৃষ্ট। We should know that in the spiritual world, to remain as girlfriend and boyfriend, that is the topmost pleasure. And in the material world, the same thing is the most abominable. Therefore it is adhosakha. আমাদের এটা জানা উচিত যে চিন্ময় জগতে, সেখানে ভগবানের সঙ্গে যে সম্পর্ক, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রূপে যে সম্পর্ক, সেটি হচ্ছে সর্বোচ্চ স্তরের। আর এই জড়জগতে সেই সেই একই সম্পর্ক, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সম্পর্ক, সেটি সব থেকে নিকৃষ্ট। তাই এখানে বলা হচ্ছে অধঃশাখা। We cannot imitate the loving affairs of Krishna and Radharani unless we understand uh, the real fact. তাই আমরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যে প্রেম, সেটিকে অনুকরণ করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমরা তার প্রকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারছি। The real fact is described here. The Radha Krishna Pranaya Brigiti Alladini Shakti. এখানে যেটা বলা হয়েছে যে রাধা কৃষ্ণ প্রণয় বৃত্তি লাদিনী শক্তি। Uh, Shakti means potency. So, from Vedas we understand that the Lord, the Supreme Person, has got multi-energies. তো এখানে বেদেতে বলা হয়েছে যে ভগবানের অসংখ্য শক্তি রয়েছে। Parasa Shakti Vividhaiva Spriyate Savhaviki Jnana Balakriyas Natasya Karjam Karanancha Vidyate Natasya Sama Adhikashta Dishyate. So, these energies, Krishna as the Supreme Personality of Godhead, uh, has got multi-energy. তো ভগবান শ্রীকৃষ্ণের এরকম অসংখ্য শক্তি রয়েছে। When Arjuna requested Krishna, will you kindly explain some of the energies as you display? ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন যখন বললেন যে হে কৃষ্ণ, তুমি কি তোমার কিছু শক্তির প্রদর্শন আমাকে করাতে পারো? Then the Bhagavad Gita, there is a list of his different energies, and at last it is concluded, Atava Bahunaitina Kingatina Tavajana Vishtyabhya Aham Idam Krishnam Ekamshina Sthituja. যখন ভগবানকে অর্জুন এইরকম বললেন, তখন ভগবান সেখানে তার বিভিন্ন শক্তি তাকে প্রদর্শন করলেন এবং শেষে বললেন, অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্য ইদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। Idam Krishnam Jagat, all the material manifestation. Material manifestation means this material universes.
তো ইদম কৃৎস্নম জগৎ মানে এই সমস্ত জড়া জড়া জড় জগৎ, জড়া প্রকৃতি। হ্যাঁ, তো এই যে জড়া প্রকৃতি, জড়া প্রকৃতি মানে হচ্ছে তার অসংখ্য সেখানে জড় ব্রহ্মাণ্ড রয়েছে। There are many. This universe, what we see, one only, the sky, the covering. But there are many millions of universes. তো এখানে আমরা একটি ব্রহ্মাণ্ড আমাদের দৃষ্টিগোচরে রয়েছে, যেটাতে আমরা রয়েছি, যার ঊর্ধ্বে একটি আকাশ দেখতে পাই আমরা। কিন্তু এই রকম অসংখ্য ব্রহ্মাণ্ড বিদ্যমান। Jasya prabha prabhavatu jagadanda koti. Koti means million. সেখানে বলা হয়েছে ব্রহ্মসংহিতায়, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি। কোটি মানে 10 মিলিয়ন। Jagadanda. Jagadanda means universe. জগদণ্ড মানে হচ্ছে ব্রহ্মাণ্ড। So Krishna said that all these universes in the material world is display of my one-fourth energy. ভগবান সেখানে বলছেন যে এই সমস্ত যে জড় ব্রহ্মাণ্ড, সেগুলি কেবলমাত্র আমার 1/4 শক্তির দ্বারাই পরিচালিত হচ্ছে। Just imagine what is Krishna's energy. Ekangsena sthito jagat. তাহলে একবার চিন্তা করে দেখো যে ভগবান শ্রীকৃষ্ণের শক্তি কতটা। সেখানে বলা আছে একাংশেন স্থিত জগৎ। And we are trying to imitate Krishna. So many rascals, they declare that Bhagavan. আর আমরা সেই রকম কৃষ্ণকে অনুকরণ করতে চলেছি। এরকম অনেক মূঢ় দল আছে যারা নিজেদেরকে ভগবান বলে। They do not know what is Bhagavan. তারা জানে না ভগবান কি। Uh, Bhagavan, these universes are coming, innumerable universes are coming from the breathing of Mahavishnu. এরকম অসংখ্য যে ব্রহ্মাণ্ড, সেগুলি মহাবিষ্ণুর শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই, শ্বাস প্রশ্বাস থেকেই সৃষ্টি হচ্ছে। Jasyaika nishasita kala mathavalamba jivanti loma vilaja jagadannanatha Vishnu mahanasa yajasya kala visesho govindamadi tamam. They have no idea what is Bhagavan. তাদের কোনো ধারণাই নেই ভগবান সম্বন্ধে। This is one of the description of Mahavishnu, that from his breathing, innumerable universes are coming out. এখানে মহাবিষ্ণুর বর্ণনা করা হয়ে বলা হচ্ছে যে যে তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। Uh, when he is exhaling, the universes are coming out, and when he is inhaling, everything is going within him. যখন তিনি নিঃশ্বাস ত্যাগ করছেন, তখন সেই নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে। আবার যখন তিনি শ্বাস ভেতরে টেনে নিচ্ছেন, তখন সমস্ত ব্রহ্মাণ্ড তার সঙ্গে তার মধ্যে প্রবেশ করছে। এই হচ্ছে ভগবান। This is Bhagavan. So anyway, this is partial exhibition of the energy of the Lord. তো এটি হচ্ছে ভগবানের শক্তির আংশিক প্রকাশ। Uh, and this is one-fourth energy. This material world is manifestation of his one-fourth energy. আর এই জড় জগৎ হচ্ছে ভগবানের শক্তির 1/4 শক্তি। The three-fourth energies are in the spiritual world. এবং তার 3/4 চিন্ময় জগতে বিদ্যমান। So, in that spiritual world, Krishna exhibits his spiritual energy চিন্ময় জগতে ভগবান তার চিন্ময় শক্তি প্রকাশ করেন।
That is only spiritual energy. সেটি কেবলমাত্র চিন্ময় শক্তি। This material world is uh, made of material energy, এই জড় জগৎ হচ্ছে জড় শক্তির মাধ্যমে তৈরি, and we are marginal energy. এবং আমরা হচ্ছি তটস্থা শক্তি। So, when Krishna wants to enjoy, the enjoy means this loving affairs between man and woman. এই ভগবান শ্রীকৃষ্ণ যখন আহ উপভোগ করতে চান, অর্থাৎ এখানে এনজয় মানে হচ্ছে স্ত্রী পুরুষের মধ্যে যে ভালোবাসার সম্বন্ধ, That is a fact. That is not an artificial thing. এবং এটি সত্যি, এটা কোনো কাল্পনিক বিষয় নয়। Srila Vishwanath Chakravarti Thakur has explained Vedanta Sutra, Janmadasya Jatha. He has said, Adi Rasasya Janma Jatha. Adi Ras. That বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার বেদান্ত সূত্রের ভাষ্যে সেখানে তিনি বলছেন, সেখানে তিনি বলছেন আদি রসস্য জন্ম যত্র। আদি রস, আদি রস মানে two kinds of rasas, 12 প্রকারের রস রয়েছে। mellow. All of them, the Adi Ras. Adi Ras means loving affair between man and woman. আদি রস মানে স্ত্রী পুরুষের মধ্যে যে সম্বন্ধ, This is called Adi. তাকে বলা হয় আদি রস। So, Vishwanath Chakravarti Thakur explains Janmatasya means the Adi Ras, loving affairs between man and woman. That is from the Supreme Person. সেখানে আদি রসের বর্ণনা করতে গিয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করছেন, জন্মাদ্যস্য মানে হচ্ছে আদি রস, অর্থাৎ স্ত্রী পুরুষের যে সম্বন্ধ, সেটিও ভগবান থেকেই উৎপন্ন হয়েছে। Uh, That's a fact. সেটা সত্য। Unless the loving propensity is there in the Supreme, how it can be reflected? এটা সত্য, কারণ ভগবানের মধ্যে যদি সেই ভালোবাসার প্রবণতা না থাকে, প্রেমের প্রবণতা না থাকে, তাহলে সেটি কিভাবে তার প্রতিবিম্বের মধ্যে প্রতিফলিত হবে? Because this is perverted reflection. So there must be the origin. কারণ এই জড়জগৎ হচ্ছে কেবলমাত্র বিকৃত প্রতিফলন, অর্থাৎ এর অবশ্যই প্রকৃত বস্তু অবশ্যই কোথাও না কোথাও রয়েছে। So the Mayavadi philosopher, they cannot understand this because they have got bitter experience of this material world. কিন্তু মায়াবাদী দার্শনিকেরা তারা এই বিষয়টি বুঝতে পারে না, কারণ তাদের এই জড়জগৎ সম্বন্ধে অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা রয়েছে। They try to make zero or without any varieties the ultimate goal. তারা শূন্য বা কোনো নির্বিশেষ বস্তুকে তাদের চরম লক্ষ্য বলে মনে করে। Sunnabad, Nirvishesha Sunnabad. তাই বলা হচ্ছে নির্বিশেষ শূন্যবাদী। Uh, the Nirvishesha, with the impersonalism and voidism, they are of the same nature. নির্বিশেষবাদ অর্থাৎ নিরাকারবাদ বা শূন্যবাদ, এই দুটি একই ধরনের। The Buddhist philosopher, they say ultimately everything is zero. যারা বৌদ্ধ মতাবলম্বী দার্শনিক, তারা বলে চরমে সবকিছুই শূন্য। And the Mahavadi philosopher says not zero but impartial. আর মায়াবাদী দার্শনিকেরা বলে না, শূন্য নয়,
কিন্তু এটা নিরাকার। But actually that is not fair. কিন্তু প্রকৃতপক্ষে সেটি সত্য নয়। There is everything, variety and personal. সেখানে সব কিছুই ব্যক্তি, সেখানে ব্যক্তি রূপে রয়েছে এবং তার অনেক প্রকারভেদও রয়েছে। But because the philosophers with poor fund of knowledge, they cannot understand, they make it zero or variety less, nirbishesva. কিন্তু যেহেতু মূর্খ দার্শনিকেরা তাদের অল্প জ্ঞানের মাধ্যমে এটা বুঝতে পারে না এই তত্ত্বটি, তাই তারা বলে সবকিছুই হচ্ছে চরমে শূন্য বা নির্বিশেষ, যার মধ্যে কোনো আহ আহ, বৈচিত্র্য নেই। That to clear the idea, uh, our Kaviraj Goswami says that this Radha Krishna prem, loving affairs between Radha Krishna, it is a fact. It is not imagination. Uh, it is a fact. But তো কবিরাজ গোস্বামী তিনি সেখানে বলছেন যে এই যে রাধা কৃষ্ণ প্রেম, অর্থাৎ রাধা কৃষ্ণের এই প্রেমটি কোনো আহ কাল্পনিক বস্তু নয়, এটি সত্য। this fact is different from the fact we have got experience in this world. That is to be understood. কিন্তু এই যে রাধা কৃষ্ণের যে প্রেম, সেটি এই জড়জগতের যে প্রেম তা থেকে সম্পূর্ণ আলাদা, সেইটা আমাদের বুঝতে হবে। জড়জগতের তথাকথিত প্রেম থেকে সেটি আলাদা। Don't take just the Sahajiyas. They take the Radha Krishna prem uh, just like ordinary lusty affairs in this material world. সহজিয়াদের মতন গ্রহণ করো না, যারা মনে করে যে রাধা কৃষ্ণের এই প্রেম সেটা একটি সাধারণ আহ কাম ক্রীড়ার ন্যায়। But that is not the fact. কিন্তু সেটি সত্য নয়। In the Srimad Bhagavatam, there is a verse uh, that the loving affairs of gopis and Krishna, Vishnu, it is not ordinary thing. শ্রীমদ্ ভাগবতে সেখানে একটি শ্লোকে সেখানে বলা হয়েছে যে এই যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের যে প্রেম সম্বন্ধ, এটি কোনো সাধারণ বস্তু নয়। If one can hear from the proper source and if he understands the real fact of Ras Leela, then the result will be that his heart, which is full with lusty desire, that will vanish. তাই কেউ যদি যথার্থ সূত্র থেকে এই এই সমস্ত তত্ত্ব শ্রবণ করেন এবং সেটি উপলব্ধি করেন এবং রাসলীলার যে প্রকৃত রহস্য সেটি যদি বুঝতে পারেন, তার ফলে কি হয়, তখন তার হৃদয় নির্মল হয়, তার হৃদয় থেকে কাম সম্পূর্ণরূপে দূরীভূত হয় এবং তার হৃদয়ের কাম, হ্যাঁ, কাম সম্পূর্ণরূপে দূরীভূত হয়। There will be no more lusty desire. তার মধ্যে আর কোনো কাম থাকে না। Uh, uh, Pranaya Vrikiti, this Pranaya Vrikiti, Allah then. So if anyone understands this Pranaya Vrikiti, the loving affairs, transformation of different feelings, if one can understand, then his material lusty desires will vanish. তখন তার মধ্যে আর কোনো কাম বিদ্যমান থাকে না। প্রণয় বিকৃতি, অর্থাৎ এই যে প্রণয় বিকৃতি, যেটি হচ্ছে এই ভগবানের যে কৃষ্ণ রাধা কৃষ্ণের প্রেম, সেইটি যখন কেউ বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, তখন তার হৃদয়ের কাম ভাব সম্পূর্ণরূপে দূরীভূত হয়। এইটি হচ্ছে এর
চরম পরিণতি। This is the reason. Um, Hridrogo kamam apasya uh, uh, apuinati dhira. He becomes dhira. Here in this তার হৃদরোগ, তার তার হৃদয় থেকে এই কামনা, এই কাম ভাব সম্পূর্ণরূপে দূরীভূত হয় এবং সে ধীর ব্যক্তিতে পরিণত হয়। material world, everyone is adhira, এই জড়জগতে সকলেই হচ্ছে অধীর, agitated, agitated by lusty desire. কাম বাসনার দ্বারা তাড়িত। But in the spiritual world, they are dhira. কিন্তু চিন্ময় জগতে সেখানে রয়েছে ধীর, অর্থাৎ They are not agitated by lusty desire. ধীর মানে হচ্ছে যারা কাম বাসনার দ্বারা আহ উম, আহ, পীড়িত নয়। This is spiritual world. সেইটি হচ্ছে So চিন্ময় জগৎ। long we are agitated by the lusty desire, we must know that we are in the material world. যতক্ষণ আমরা এই কাম বাসনার দ্বারা তাড়িত হব, ততক্ষণ আমরা বুঝতে হবে যে আমরা এই জড়জগতেই অবস্থান করছি। That is the test. Uh, just like Jamunacharya said, এবং এটি হচ্ছে পরীক্ষা, যে কথাটি যামুনাচার্য তিনি বলেছেন। Jadavati mama chitta Krishna padara vindaya nava nava dhamarantu masi tadavati patanari sangame svarchamane bhavati mukhavikara sushtu nishti cha. Too long I have been engaged in the service of Krishna, and I am rendering more and more service and getting spiritual pleasure. Since then, as soon as I think of sex life, I immediately spite upon it and I hate to think of. এখানে যামুনাচার্য তিনি বলছেন যে যখন থেকে আমি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হয়েছি এবং তার প্রতি আমি আরো বেশি করে সেবা অর্পণ করছি, তখন থেকে আমি চিন্ময় আনন্দ উপলব্ধি করতে শুরু করেছি এবং যৌন জীবন সম্পর্কে আমার কোনো চিন্তাই আর আসে না। এবং যখনই আমি সেই যৌন জীবনের কথা মনে করি, মনে হয়, তখন আমার সেটা চিন্তা করে আমার থুতু ফেলতে ইচ্ছে করে। This is the reason. People should know what is Radha Krishna Prabhu. তাই মানুষের জানা উচিত যে এই রাধা কৃষ্ণ প্রেম কি। If one becomes attached to Radha Krishna Pranayamriti, then the test is that his lusty desires will vanish. This is the test. যদি কেউ এই রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হৃদয়ঙ্গম করতে পারে, তখন তার হৃদয় থেকে কাম বাসনা সম্পূর্ণ দূরীভূত হয়। এইটি হচ্ছে এর পরীক্ষা। Therefore, Kaviraj Goswami explains that this is not ordinary thing. তাই কবিরাজ গোস্বামী বলছেন এটি কোনো সাধারণ বস্তু নয়। This is the transformation of the Alladini Shakti. Sambit Sandhini Alladini. এইটি হচ্ছে আল্লাহদিনী শক্তির বিকার। তিন প্রকার শক্তি এখানে মুখ্যত রয়েছে, সম্বিত, সন্ধিনী এবং আল্লাহদিনী। The Supreme Lord has got three potencies or energies primarily. So this Radha Krishna Pranayamriti is transformation of the pleasure potency. তো এই যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, হ্যাঁ, রাধা কৃষ্ণের যে প্রেম, সেইটি হচ্ছে লাদিনী শক্তির বিকার। Krishna is described in the Bhagavad Gita, Parabrahma. ভগবদ গীতায় শ্রীকৃষ্ণকে পরব্রহ্ম বলে বলা হয়েছে। Parabrahma. Parabrahma, Paramdhama, Pavitram, Paramam Bhava. That is the explanation given by Arjuna.
ভগবানের ঐশ্বর্য দর্শন করে, বিভূতি দর্শন করে অর্জুন বলেছেন, পরব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান। This is called parampara system. If we follow Arjun's decision should be taken. এটাই হচ্ছে পরম্পরা ধারা। যদি আমরা অর্জুনকে অনুসরণ করি, তাহলে অর্জুন যে সিদ্ধান্ত নিয়েছেন সেটিকে আমাদের গ্রহণ করতে হবে। Arjun's decision is Krishna is Parabrahma. এবং অর্জুনের চরম সিদ্ধান্ত হচ্ছে কৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম। Uh, so the Mayavadi philosophers, they are after Brahma Sukh, Brahma Sukhanubhutya. মায়াবাদী দার্শনিকের মায়াবাদী দার্শনিকেরা তারা ব্রহ্ম সুখের অন্বেষণ করছে, সেখানে বলছে ব্রহ্ম সুখানুভূত্যা। Hmm. Brahma Sukhanubhutya. The source of Brahma Sukh is Krishna. আর সেই ব্রহ্ম সুখের যে উৎস সেটি হচ্ছেন কৃষ্ণ। But they cannot reach up to that point. কিন্তু তারা কখনোই সেই সেই যে উৎস সেখানে পৌঁছাতে পারে না। Ittang Brahma Sukhanubhutya dasangatanang paradaivatena maya sitanang naradaivatena sadhang vidarhu kritapanna bhutya. Sukadeva Goswami says, here is the Parabrahma. তো সুখদেব গোস্বামী ভাগবতে দশম স্কন্ধে সেখানে বলছেন, এই হচ্ছেন পরব্রহ্ম। When he is describing Krishna's pastimes with the cowherd boy, so Sukadeva Goswami says, these cowherd boys are playing with the Supreme Person, who is the source of Brahma Sukh. তাই এখানে যে বলা হচ্ছে যে পরব্রহ্ম, সুখদেব গোস্বামী বলছেন যে এই যে রাখাল বালকেরা তারা যে কৃষ্ণের সঙ্গে লীলা করছেন, এই কৃষ্ণই হচ্ছেন পরব্রহ্ম। এই এই যে গোপ বালকেরা তারা পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বিহার করছে। Brahma Sukhanuvutya. And for the devotees, there are two kinds of transcendentalists. One Brahmavadi and other Vaishnava. দুই প্রকারের পরমার্থবাদী রয়েছে, এক হচ্ছে ব্রহ্মবাদী আর এক হচ্ছে বৈষ্ণব। Vaishnava takes this philosophy that we are servant. Jiver Sarupaya Nitya Krishna Das. বৈষ্ণবদের দর্শন হচ্ছে যে তারা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। And the Mayavadi philosophers, they imperfectly think that they have become one with the Supreme. আর মায়াবাদী দার্শনিকেরা তারা ভুলবশত তারা মনে করে যে তারা হচ্ছেন তারা ব্রহ্মের সঙ্গে লীন হয়ে গেছে, তারা এখন নারায়ণ হয়ে গেছে। They have become Narayana. That's a misleading philosophy. We should not accept that. এই যে দর্শন যে তারা নারায়ণ হয়ে গেছে বা ব্রহ্মে লীন হয়ে গেছে, এটি হচ্ছে ভ্রান্ত দর্শন। তো আমরা সেটা গ্রহণ করব না। Uh, uh, Krishna being Parabrahma. So what will be the platform of his loving affairs? তো এই কৃষ্ণ যিনি হচ্ছেন পরম ব্রহ্ম, তো তার যে প্রেম সেটি কিরকম This is to be considered. সেটা আমাদের ভেবে দেখতে হবে। For Brahma Sukh, we are in this material world, we see many saintly persons, they give up everything, sannyas. এই জড় জগতে আমরা রয়েছি, এখানে আমরা অনেক সাধু সন্ত দেখি যারা সন্ন্যাস নিয়েছে। Sannyas means giving up everything for the Supreme. সন্ন্যাস মানে হচ্ছে ভগবানের জন্য সবকিছু ত্যাগ করা। So, for simply to relish a little bit of Brahma Sukh,
these saintly person, great saintly person, they're giving up everything. তো কেবলমাত্র একটুখানি ব্রহ্ম সুখ অনুভব করার জন্য এই সমস্ত মানুষেরা, তারা কত বড় 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 সাধু, বড় বড় এরা, তারা সন্ন্যাস গ্রহণ করছে। Tattva sadharmam. Sadharma means the uh, regulated division of the society. But ত্যাক্ত্যা স্বধর্মং, তাদের যে স্বধর্ম অর্থাৎ তাদের যে আহ বর্ণাশ্রম ধর্ম সেটি ত্যাগ করছে। Brahman, Kshatriya, Vaishya, Shudra. ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের যে ধর্ম, So they give up everything. Uh, Brahma Sukhanubhuta. তো সেই সমস্ত বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করছে তারা কেবলমাত্র একটু ব্রহ্ম সুখ অনুভব করার জন্য। To understand Tapo Dibbam Putraka Jena Suddheta Satta for purifying the existence. তারা তাদের অস্তিত্বকে নির্মল করার জন্য এইরকম কঠোর করছে, সাধনা করছে। Because we are after happiness, every one of us. আমরা সকলেই সুখের, আনন্দের অনুসন্ধান করছি। But we are seeking happiness in the perverted place. কিন্তু আমরা সেই আনন্দের অন্বেষণ করছি এই আহ বিকৃত প্রতিবিম্বের মধ্যে, That is not possible. যেটা কখনোই সম্ভব হবে না। Therefore, one has to give up this perverted happiness and come to the real bang. তাই আমাদের এই এই বিকৃত বিকৃত সুখ লাভের যে চেষ্টা, সেটি ত্যাগ করতে হবে এবং আমাদের প্রকৃত সত্যে অধিষ্ঠিত হতে হবে। So, our point is that because Krishna is Param Brahma, so how he can take pleasure in this material world? This, তাই আমার বলার বক্তব্য হচ্ছে যে সেই শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন পরব্রহ্ম, তিনি কিভাবে জড়জাগতিক সুখ অনুভব করতে পারেন বা অনুভব করার তার ইচ্ছা হতে পারে, this is the argument. এইটি হচ্ছে তর্কের বিষয়। Uh, so those who are wrongly thinking, foolishly thinking, that Krishna enjoys with the gopis like we enjoy in the company of many girls. They are great fools. তাই যারা মনে করছে এই জড়জগতে ভুলবশত বা অজ্ঞানতাবশত যে যে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে আহ যে আনন্দ উপভোগ করেছিলেন, অনেক স্ত্রী সঙ্গ লাভ করে যে আনন্দ উপভোগ করেছিলেন, এই যে ধারণা, সেটি হচ্ছে সব থেকে মূর্খের ধারণা। They have no knowledge. তাদের কোনো জ্ঞান নেই। They are misled because it appears perverted reflection. It appears like that. But the reflection is different from the reality. কারণ তারা হচ্ছে পথভ্রষ্ট এবং তারা এই বিকৃত প্রতিবিম্বটাকে সত্যি বলে মনে করছে, কিন্তু এই যে প্রতিবিম্ব, সেটা কখনোই মূল যে বস্তু সেটার সঙ্গে এক নয়। তো আজকের প্রবচনটি বড়, আমি আজকে এই অবধি 25 মিনিট, 26 মিনিট অবধি আমি আজকে করলাম, এর পরের দিন বাকি অংশটা করব। 8 মিনিট, 9 মিনিট, 18 মিনিট লাগবে আর। আজকে আর হবে না।